মাটির বিছানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও গো ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চতুরি যতই করো জানবে রবে শেষে, তোমার জানবে রবে শেষে। আবার চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও গো কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদিবে ভাই বোন। আপনি যখন ইন্তেকাল করবে বাড়ির অবস্থা কি হবে শোনেন। ও গো কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদিবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন গো তোমার আত্মীয় স্বজন। আবার করবে দুয়া খোদার কাছে, করবে দুয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও গো মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বেরাদার আমার ইমাম কাসিমের মা এবার নবীর রওজা থেকে বাবা উনি চিন্তা করলেন, আল্লাহ এখন ভোর হয়ে গেল, ফজরের আজান হয়ে যাবে, অনেক নামাজি বেরিয়ে যাবে, আমাকে কেউ রাস্তায় দেখে নিতে পারে, যার কারণে ইমাম কাসিমের মা দেরি করলেন না বাবা, নিজের দুয়া দরুদ সামনে নিয়ে শেষ করে দিয়ে বাবা পানির দিকে রওনা হয়ে গেলেন। যাই না পানি আনতে গেছে, এখনো পানি নিয়ে আসেন নাই, আর ইমাম কাসিমের মা এসে দরজায় পা রাখলেন। যেমনই দরজায় পা রেখেছেন ইমাম হাসান বুঝতে পারলেন ঘরে কেউ ঢুকলো। ইমাম হাসান ডাক দিচ্ছেন, জাইনাব আসলি না কি রে? ইমাম কাসিমের মা উনি বললেন, হুজুর আমি জাইনাব নয়, আমি হলাম আপনার বিবি ইমাম কাসিমের মা। হাসান বলছেন, কাসিমের মা তুমি চলে আসলে গো? হ্যাঁ হুজুর আমি চলে এসেছি। বিবি আর দেরি করিও না, একটু পানি আমাকে দাও, সইতে পারি না রে, এত পিপাসিত হয়েছি, এত তৃষ্ণা লেগেছে, একটু পানি আমাকে দয়া করে দাও। ইমাম কাসিমের মা বললেন, জাইনাব মেয়েটা কই? জাইনাব মেয়েটা কোথায়? আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমাম হাসানকে যেমনই জিজ্ঞেস করেছেন, বলে বিবি রে আর জাইনাবের কথা বলিস না, জাইনাবের কোনো দোষ নেই, পানি আনতে বাইরে গেছে, নিজের মনে যায়নি, আমাকে বলে গেছে, যার জন্য ওকে কিছু বলিস না, নিজের ইচ্ছায় যায়নি, অর্ডার নিয়ে গেছে। এ বেরাদার তাজা পানি আনতে গেছে, আমাকে ঠান্ডা পানি খাওয়াবে বলে। আল্লাহু আকবার কবীরা। ইমাম কাসিমের মা বললেন, হুজুর ওই মেয়েটার মাথাতে এইটুকু বুদ্ধি হলো না, পানির অপর নাম জীবন, পানি ঘরে রাখা ছিল, পানি ঢেলে তো খাইয়ে অল্প করে খাইয়ে পানি আনতে যেতে পারতো, কিন্তু পানি না দিয়ে চলে গেছে পানি আনতে। ইমাম হাসান বললেন, বিবি আর বলে হবে না, ওর দোষ নেই, আমার কাছে হুকুম নিয়ে গেছে, তুমি যখন চলে এসছো আর দেরি করিও না। কাসিমের মা সইতে পারি না রে, অনেক পিপাসা লেগেছে, হুলকুম শুকিয়ে গেছে, বিবি একটু পানি দাও রে, বড় তৃষ্ণা পেয়েছি রে। ইমাম কাসিমের মা হাতে পানির বর্তন নিলেন, কলসটার কাছে গেলেন, বাবা কলসের পাশে দাঁড়ালেন, কলসটার দিকে তাকালেন, মনে একটা সন্দেহ জাগলো। কেতাব লেখক বলছেন মনে একটা সন্দেহ জাগলো। কিন্তু মা বোনদেরকে দেখবেন এখন করে কিনা মেয়েরা জানি না, ছোট্টবেলায় দেখেছি মাকে, দাদিকে, ফুফুকে, আগে যুগের মেয়ে যারা আছে তারা বলতে পারবে,
এদেরকে আপনি 5 কেজি চাল এনে দেন, 3 দিন রান্না করেছে, আবার চাল কতটা আছে ওরা কিন্তু একটা মার্ক রাখবে। আর ওখান থেকে যদি আপনি এতটা চাল চুরি করে আইসক্রিম খেয়েছেন, করে না বাচ্চারা? হ্যাঁ, ও ঘরে এসে বলবে এই চাল কে নিয়েছিস রে। ওর একটা টার্গেট থাকে, কেমন চাল কি আন্দাজে রেখেছে ওটা ওরা জানে, বলে দেয়। বাবা, আমার ইমাম কাসিমের মা ওই যে রাতের বেলায় সুতির কাপড় মুখে বেঁধে গিয়েছিলেন কলসের, মনে রেখেছেন কিভাবে বেঁধেছিলেন। ওই কলসটার দিকে তাকালেন, কীটগুলোর দিকে তাকালেন, দেখে 19-20 বুঝতে পারা গেল না। আর সন্দেহ থাকলো না, যেমন বেঁধেছিলেন তেমনই বাঁধা আছে। আমার ইমাম হাসানের স্ত্রী পানি ঢেলে নিলেন বাবা, কিন্তু জানা নাই কোন দুষ্ট উপর থেকে কাজ সেরে নিয়েছে। বাবা গো, মা বোনেরা গো, ওই ইমাম হাসানের বিবি এক গ্লাস পানি ঢেলে নিয়ে হুজুরের মা গলায় হাত দিয়ে, মাথায় আপনার কি বলে হাত দিয়ে উঠিয়ে বসালেন বিছানাতে, আর বললেন হুজুর এই যে পানিটা নেন, পান করে নেন। যাই না ঠান্ডা পানি আনবে তখন আশুদা ভাবে পানি পান করবেন, তৃষ্ণা নিবারণ করে পানি পান করবেন। আমার ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই পানিটা মুখে লাগিয়ে পান করেছেন বাবা, পানি পান করাও শেষ হয়েছে, গ্লাস হাত থেকে টেনেছেন। আর এদিকে আমার ইমাম কাসিমের মাকে ডাক দিয়ে বলছেন বিবি রে, আমাকে কোন পানি পান করালে রে বিবি? বলে হুজুর কেন গো? বলে পানি যেখান পর্যন্ত গেল, বলতে বলতে যাচ্ছে পানি কি কোথায় গেল, কোন পর্যন্ত গেল। এইদিকে কাসিমের মা পানি পান করিয়ে খালি দাঁড়িয়েছেন, এইদিকে যাইনাব দরজায় এসে বলছে হুজুর ঠান্ডা পানি নিয়ে আসলাম। ইমাম হাসান বলে যাইনাব আর ঠান্ডা পানি লাগবে না, আমার মনে হচ্ছে আমি জীবনের মতো শেষ পানি পান করে নিয়েছি, আর পানি লাগবে না রে। কাসিমের মা বললেন হুজুর কেমন কথা? বলে বিবি রে, এই পানিটা যেমন তেমন পানি নয় রে, এই পানিতে জহর মিশানো আছে, এই পানিতে বিষ মিশানো আছে। আমি বুঝতে পারছি আমার নারী ভুঁড়ি কলি কলিজাগুলো টুকরো টুকরো হয়ে গেল, এত জ্বালা করছে, সহ্যের বাইরে হয়ে গেছে। এ বেরাদার, দেখতে পাওয়া গেল উল্টি হবে হুজুরের। এই মতো বাবা উল্টি ভাব আসলো, মুখের কাছে একটা টস ধরা হলো, যাকে সিলাপচি বলা হয়, একটা বর্তন ধরা হলো। বাবা হুজুর 2 থেকে 3 বার উল্টি করলেন। ইমাম হাসানের বিবি চিন্তা করলেন বাবা, যে লোকটার পেটে 3-4 দিন থেকে না দানা আছে, না আপনার রুটি আছে, না ছাতু আছে, না আর কিছু আছে, পানি ছাড়া কিছু যায়নি, ওই লোকটার পেট থেকে আবার কি খাবার মতো বেরোলো, দানার মতো বেরোলো। আল্লাহু আকবার কবীরা। হুজুরকে বিছানায় রেখে দিয়ে তস্তিটা হাতে নিয়ে দেখছেন বাবা, ইমাম কাসিমের মা নিজেকে আর থামতে পারে না গো। ইমাম কাসিমের মা কাঁদছে, না জাইনাবকে ডাক দিচ্ছে, এই জাইনাব দেখবি তো আইরে জাইনাব, আমার স্বামীকে কাসিমের আব্বাকে আমরা জীবনের মতো হয়তো হারিয়ে দিলাম রে, আর হুজুরকে বাঁচানো যাবে না। বলে কেন গো? বলে এজন্যই যেই লোকটার পেটের নাড়ি ভুঁড়িগুলো কলেজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে মুখ দিয়ে বাইরে বেরিয়ে গেছে, ওই লোকটাকে বাঁচানো কি করে সম্ভব? আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা কাসিমকে ডাক দিলেন এই অবস্থাতে, কাসিম একটু তাড়াতাড়ি আয় রে। কি হলো হুজুর? বলে তোর ফুফু আম্মা জাইনাবকে ডাক, আর দেরি করিস না রে বেটা, তাড়াতাড়ি তোর চাচা হুসাইনকে ডাক, আমার আদরের ভাইকে ডেকে দে, আমি তোর বাবা একটু জিন্দা অবস্থায় দুটা কথা বলে নি রে। পাশেই চাচার বাড়ি ছিল। ইমাম কাসিম দৌড় লাগালেন চাচার বাড়িতে, দরজায় গিয়ে যেমনই চাচা বলে ডাক দিয়েছেন, ইমামে হুসাইন জেগেছিলেন বাবা, দরজা খুলেছেন। উনি বললেন বেটা কি হলো রে? কাসিম কেন হাঁপাচ্ছিস রে? বলে চাচা গো, বলার কথা নেই গো, বলতে পারবো না, তাড়াতাড়ি আমাদের বাড়ি চলেন চাচা। কি হলো রে বেটা? বলে চাচা গো, আমার আব্বার অবস্থা ভালো নাই। কি হয়েছে বলবি তো রে বেটা? বলে চাচা যান, আপনার দাদাকে আমার আব্বাকে যদি জিন্দা দেখতে চান একটু তাড়াতাড়ি চলেন। যেই লোকটার মুখ দিয়ে নাড়ি ভুঁড়ি কলেজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে বেরিয়ে গেছে, ওই লোকটাকে বাঁচানো সম্ভব নয়। দাদা ভাই,
দাঁড়ালেন না। দাদা দাদা বলতে বলতে কাঁদতে কাঁদতে বাবা দৌড় লাগিয়ে ইমাম হাসানের বাড়ির দরজায় হাজির হয়েছে। যেমনই বাবা ইমাম হাসানের ঘরের দরজায় এসেছেন, আমার হাসান শুয়ে আছেন বিছানাতে, এই মতো হাত দুটিকে বের করে দিয়েছেন, ডাক দিচ্ছেন, হোসেন আই রে, একটু আমার সিনায় জড়িয়ে যা রে, আজকে তোর দাদার সিনাতে একবার জড়িয়ে নে রে হোসাইন। এ বেরাদার, ইমাম হাসান নিজের সিনাতে হোসেনকে জড়িয়ে ধরেছে। এ বেরাদার, আমার হোসেন বলছেন, দাদা কি হয়ে গেল গো? বলে, হোসেন রে, আজকে তোমার আর আমার জোড়া ভেঙে যাবে রে ভাই, আমি আর দুনিয়াতে থাকবো না রে, আমি আর দুনিয়ায় থাকবো না ভাই হোসাইন। ইমাম হুসাইন বলে, দাদা গো ওই মতো বলিয়েন না, আমি যে একা হয়ে যাব, আমি কাকে দাদা বলে ডাকবো? আমাকে আদর করে ভাই বলে কে ডাকবে? মায়ের কবরের কাছে দাদা ভাই একসঙ্গে গিয়ে আমরা সালাম জানাতাম, কোরআন পড়তাম। দাদা আমি কার সঙ্গে মায়ের কবরের কাছে যাব? দাদা গো 5 ওয়াক্তের নামাজে দাদা ভাই একসঙ্গে গিয়ে জামাতে দাঁড়াতাম, জুমার দিনে একসঙ্গে জুমা পড়তে যেতাম, রোজার দিনে ভোরবেলায় সাহারি একসঙ্গে খেতাম, ইফতারি একই দস্তারখানে করতাম। দাদা আপনি যদি এই মতো আমাকে একা ছেড়ে চলে যান, আমাকে সঙ্গে নিয়ে নামাজে কে যাবে? আমাকে সঙ্গে নিয়ে ইফতার করতে কে বসবে? নানা দরবারে 2 ভাই একসঙ্গে দাঁড়িয়ে সালাম পড়তাম, আমি নানা দরবারে একা যাব, আমাকে কেমন লাগবে দাদা? আবার হোসেন কাঁদে, হাসান সান্ত্বনা দিচ্ছেন, ভাই হোসেন কাঁদিস না রে, একটা কাজ কর, জাইনাবকে কাছে ডাক। রাতে জাইনাবকে কাছে ডাকা হলো। আবার ইমাম হাসান জাইনাবের হাতখানা নিলেন, ভাই হোসেন তোর হাতটা দে রে। হযরতে হুসাইনের হাত নিয়েছেন, আর এই মতো করে হুসাইনের হাতে জাইনাবের হাত রেখে দিয়ে আমার হাসান বলছেন, ভাই হুসাইন, এ হুসাইন, আজকে তোর দাদা হাসান পরিবারের সমস্ত দায়িত্ব তোমার হাতে সঁপে দিল। ইমাম হাসান শেষ বেলাতে একটা কথা বলছেন নিজের ভাই হুসাইনকে, এ হুসাইন একটা কথা শোন। কি কথা দাদা? বলে, ভাই রে, আমি নানার মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি, আব্বাজানের মুখে শুনেছি, ইসলাম বাঁচানোর জন্য একদিন কারবালায় তোমাকে যেতে হবে, মদিনা ছাড়তে হবে। তবে আমি হাসানের একটা দিলের কথা ছিল, একটা মনের বাসনা ছিল। কি বাসনা ছিল দাদা? বলে, আমি যদি বেঁচে থাকতাম রে হুসাইন, আমিও তোমার সঙ্গে কারবালাতে যেতাম, আর ইসলামের জন্য নিজের গলা কাটিয়ে দিতাম দিন বাঁচাতে গিয়ে। তবে ভাই হুসাইন রে, আমার মনের আশা আর পূর্ণ হলো না রে, আমার মনের আশা আর পূর্ণ হলো না। তবে একটা কাজ যদি পারিস তো করিস রে ভাই। কি কাজ গো দাদা? বলে, আমার ইন্তেকালের পরে তুমি যখন মদিনা থেকে কারবালায় চলে যাবে, তোমার সঙ্গে আমার ছেলেরা থাকবে, আমার কোন একটা ছেলেকে ওই কারবালার ময়দানে যদি পাঠিয়ে দিতে পারো রে ভাই, আমার কোন একটা ছেলে যদি কারবালায় ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হতে পারে, আর তুমি যদি সেটা সুযোগ করে দিতে পারো, আমি হাসান যেই দিন আমার ছেলে শহীদ হবে রে, আমি কবর থেকে খুশি মানাবো যে আমি হাসানের রক্ত কারবালাতে ইসলামের জন্য কাজে লেগেছে। এলাকার মুসলমান, ইমাম হাসান ইন্তেকাল বরণ করবে 2-4 মিনিটে, দিনের এরাদা দেখেন, আমার ছেলেকে ইসলামের জন্য শহীদ হওয়ার সুযোগ করে দিও। ভাইকে বলে যাচ্ছেন, বাবারা ভাইয়েরা, আজকেও দান চাওয়ার রাত নয় রে বাবা, তবে 2টা লোককে বলবো 500 টাকা করে টাকা আল্লাহর ঘরে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে? পারলে একটু হাতটা দেখান তো বাবা। আল্লাহর পবিত্র ঘরে মাত্র 500 টাকা, আল্লাহর পবিত্র ঘর মসজিদে দেনেওয়ালা মাত্র 500 টাকার কথা বলেছি বাপ, বেশি বলিনি, কারণ শেষ রাতে বেশি দিবেন আমি জানি। আজকে দুয়ার জন্য 500 টাকা করে টাকা 2টা আল্লাহর বান্দার কাছে চাইলাম। মা আপনাদের মধ্যে কেউ পারবেন 500 টাকা? একজন কোন মা বা কোন বোন?
মাত্র একটা লোককে বলবো, আর 500 টাকা কোনো দাদা ভাই দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? নেই? কোনো মা বা কোনো বোন নেই? পারবেন না? না নিয়েছেন, কালকে দিন কেউ একজন দেবেন। 500 টাকা বেশি না, আল্লাহর ঘর মাশাআল্লাহ একজন কেউ ইশারা করেছে 500 টাকা উনি কালকে দেবেন। কে আছে? কোন ছেলেকে পাঠিয়ে একটু ইশারা দেখে নেন, উনি কার মা বা কার স্ত্রী, একটু দেখে। ছেলেদের একটা লোক আর লাগবে, পারবেন? হ্যাঁ, একজন কেউ। সুবহানাল্লাহ, দুটা হয়েছে, মেয়েদের দুটা হয়ে গেছে, দেখছেন? একটা চাইলাম, দুটা হয়েছে। সুবহানাল্লাহ। ছেলেদের কাছে দুটা চেয়েছি, একটা পেয়ে গেছি, একটা এখনো বাকি আছে। পারবেন না ভাই? এটা কোনো দাদা ভাই কোনো চাচা কেউ নেই? 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবে? হ্যাঁ, একজন বাস। ছেলেদের অনেকটা লোক আছে, মাত্র দুটা লোকের কাছে আমি চেয়েছি, বেশি তো চাইনি। নগদই দিয়ে দিল? আচ্ছা দেখেন, মেয়েদের দুটো নগদ দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলী সাহেব 500 টাকাও কি দেবেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো মেয়েদের হলো দুটা, ছেলেদের হলো দুটা, তাহলে কটা হলো টোটাল? 4টা। পাঞ্জাতন নবী পাক, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইনাদেরকে পাক পাঞ্জাতন বলে। তো 4টা যখন হয়ে গেলে একটা আর 500 টাকা আমি চাইছিলাম যে 5 পাঞ্জাতনের মহব্বতে 500 টাকা একজন আর দেবেন। পারবেন? কোনো দাদা ভাই বা কোনো মা বা কোনো বোন নেই? পাঞ্জাতনের ওসিলায় পারবেন? দেখার কোনো মা বা কোনো বোন 500 টাকা পারবেন? একজন পারবেন না গো? হ্যাঁ, নিজের মা বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা কেউ পারবেন? একজন নিয়ে আসেননি, কালকে দিয়ে বলেন, কালকে নিয়ে আসবেন। খালি ইশারা করেন, নাম বলতে হবে না। আপনি কালকে নিয়ে এসে শুধু এটা ইশারা করে দেবেন যে কালকে দিতে চেয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। বলেন কে দিবেন? কোন মা বাবা আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন কোন আল্লাহ বান্দি সামনে দিকে আছে, উনি বললেন যে কালকে 500 টাকা দেব। হ্যাঁ, এই ওখানে কি বলছে একটু দেখেন তো। এই হ্যালো, নাম তো ভুলে গেছি তোমার। তোমার নাম কি? রবিউল ইসলাম, রবিউল আলী। জালসা শুনছে মাথা খালি, উঠো ওদিকে দেখো, ওটা দেখো না কি বলছে, ওদিকে দেখো, যাও আগে যাও। ওখানে কেউ কিছু বলছিল, তো দেখো না। সুবহানাল্লাহ, আগে যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মেয়েদের দিক থেকে 3টা, ছেলেদের 2টা। কেমন লাগছে এটা? ভালো লাগছে? এরা বলবে ছেলেদের থেকে বেশি আমরা সব সময় আছি নাকি? আচ্ছা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন জনাব মাতিউর রহমান সাহেব, ও দর্দ উঠ রাহা হে, উর্দু কম বুঝবেন তো বলে দি 2টা লাইন। जो दर्द उठ रहा है कलेजा के आस पास, कलेजा के आस पास, जो दर्द उठ रहा है कलेजा के आस पास, कलेजा के आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। একটি শের পড়বে, রবিউল সাহেব পয়সা থেকে গেলেন, কি ব্যাপার জি? হ্যাঁ, আপনি হিসাব করছেন, আমি জীবনীটা গাইবো কখন? তাড়াতাড়ি আসো ভাই। इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा
के आस पास, कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो। कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो। लेकर चलो मुझे भी मदीना के आस पास, मदीना के आस पास। আচ্ছা, একজন 500 টাকা দিয়েছে আর তিনজন 100 করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার महिमा खोटा भी है कहा गया है। सुभान अल्लाह, আল্লাহ আল্লাহ। যাই হোক, অসুবিধা নাই, খোটটাতেও বলতে পারবো, অসুবিধা নেই। কত দিল? এই 100 টাকা 5টা কলম ছেলেদের কাছে চাইলাম, 3টা এলো। মেয়েদের কাছে 5টা দেখেন তো, 5 জন মা খালা দেন তো। এই যে লেখাই হলো দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। 100 টাকা করে টাকা 5টা মা বোন দেন তো। ওই যে ছেলেটা গিয়েছে, ওই বাচ্চাটার হাতে দেন। সুবহানাল্লাহ। এই লিয়ে না রে, 3 দিন মালিয়া দিয়ে দিলে চল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই একটু 2 মিনিট আল্লাহর ঘরের জন্য চাইছি, এটাও দরকার আছে, কারণ মসজিদে অনেক কাজ বাকি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের ভাই হুসাইনকে সমস্ত দায় দায়িত্ব সঁপে দিলেন। খালা আসতে গিয়ে কাল দেখি তো দিচ্ছে, আজ আর বলিয়ে নি। হ্যাঁ, আজ আর বলিয়ে নি খালা, কাল দেখি। ইমাম হাসানে মুজতাবা সমস্ত দায়িত্ব যখন সঁপে দিলেন, মাশাআল্লাহ, কেউ দিলে নিয়ে আসবা যাও। হ্যাঁ, দাঁড়ান একটু, বলেন তো পারবেন না? এই আমজাদা, এই হ্যালোচিনটাকে সাইডে লাগাবা, চোখে লাগছে। যদি উপরের দিকে দেখতে যাচ্ছে, ওদিকে দূরে, চোখে অসুবিধা হচ্ছে। আমি বলবো বলেছিলাম, কালকে ভুলে গেছি। একজন কোন মা বোন পারবেন না? 100 টাকা রে, এই ছেলে দিয়ে দেখতে বলছি, ইনশাআল্লাহ হবে। এটা দিয়ে জানা রে, যাই দিকে রাস্তা আছে যা। যাই হোক, কলম কিন্তু পূর্ণ করে দিয়েছে মা বোন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথায় বলছিলাম, ভুলে গেলাম। ইমাম হাসান, হ্যাঁ, একজন না দুজন? তবে 2টা 50 টাকা দেখছি তো, ওই জন্য বলছি হয়তো 2 জন দিয়েছে। হ্যাঁ, চালাকি তো নাই যে 2 জন মিলে একটা করলো। ওইরকম ধরলে তো আমি পেয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। না, আল্লাহ ভালো রাখুন, মাইন্ড করবেন না, আমি হাসানোর জন্য এই কথাগুলো বললাম। জি, মুআজ্জাজে মোহতারাম, কারণ আমি গল্প, রাজা ছিল, রানী ছিল, এরকম গল্প করে সময় নষ্ট করার অভ্যাস নেই। এই দুটো একটা কথা বলে হাসিয়ে দিই বাস। হযরত আমি বলছিলাম, ইমাম হাসানে পাক নিজের ভাই হুসাইনকে পরিবারের দায় দায়িত্ব সঁপে দিলেন। আমার হুজুরের অবস্থা খুব একটা ভালো নেই। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাদা হাসানকে বলছেন, দাদা চলেন, আপনাকে নিয়ে যাব নবী পাকের রওজাতে। কেন বলছে জানেন? এর আগে 5 বার বিষ দেওয়া হয়েছে। আমার ইমাম হাসানে পাককে ওই 5 বার বিষ পান করার পরে নবী পাকের রওজাতে গিয়েছেন, ওই বিষ গুলোকে আল্লাহ ভালো করে দিয়েছেন। আবার ওই ইমাম হোসেন বলছে, দাদা গো, আপনি চলেন নবী পাকের রওজাতে, আল্লাহ পাকের নবী পিয়ারা নবীর দরবারে আল্লাহ পাক আবার আপনার বিষ ভালো করে দেবেন। আমার ইমাম হাসান বললেন, ভাই না না, আর নিয়ে যেতে হবে না রে, আর নিয়ে যাওয়া লাগবে না রে। আমি দেখতে পাচ্ছি রে ভাই, এই দুনিয়ার পানি আমার কিসমত থেকে উঠে গেছে। আমার মায়ের নবী আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছেন রে, আর আমি এই দুনিয়াতে থাকবো না।
আমি হাসান আর দুনিয়াতে থাকবো না রে ভাই। আল্লাহু আকবার কবীরা। মা বোনেরা গো, ইমাম হাসানের পাক নিজের ভাইকে সমস্ত দায় দায়িত্ব সঁপে দিয়ে আল্লাহু আকবার কবীরা 49 হিজরিতে 45 বছর 6 মাস কয়েকদিন বয়সে ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিউল আউয়াল শরীফ মাসে সোনার মদিনাতে ইন্তেকাল বরণ করলেন, জামে শাহাদাত পান করে নিলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 45 বছর 6 মাস কয়েকদিন, দিনটা উল্লেখ করা নেই, কয়েকদিন এরকমই লেখা আছে কিতাবে। চাঁদ রোজ মানে কয়েকদিন, চাঁদ রোজ একটা শব্দ মানে কয়েকদিন বাংলায়। তো 45 বছর 6 মাস কয়েকদিন বয়সে ইমাম হাসান জামে শাহাদাত বরণ করলেন 49 হিজরিতে রবিউল আউয়াল শরীফ মাসে। এখন জীবনী এর পূর্বেও শুনেছেন। যদি কেউ জিজ্ঞাসা করে আপনাদেরকে, আপনারা আজকে যারা জীবনী শুনলেন, সকালবেলা কেউ যদি বলে যে ইমাম হাসান 49 হিজরিতে 45 প্রায় 45.5 বছর বয়সে রবিউল আউয়াল শরীফ মাসে ইন্তেকাল করেছেন, জামে শাহাদাত পান করেছেন, তো কত তারিখে ইন্তেকাল করেছিলেন কি বলবেন? উত্তর কি হবে? তারিখ উল্লেখ করা নাই। কে বললি রে? বই পড়েছিলি? বসে তারিখ উল্লেখ করা নাই। আছে রে বাবা, আছে, আমি বলিনি, তারিখও লেখা আছে। তাহলে তারিখটা আমি বলে দিই যে কত তারিখে উনি ইন্তেকাল করেছিলেন, জামে শাহাদাত পান করেছিলেন। বলবো? হ্যাঁ, শুনবেন? এইটা এখানে তো মশলা আছে, তো আমি বলে দিচ্ছি। 5টা লোক 10টা করে টাকা দেন আমাকে, না দাঁড়ান মসজিদের জন্য, পারবেন? এই ছোট দাঁড়ান, 10টা করে টাকা 5টা লোক দেন। আপনারাও 5টা মা বোন দেন 10টা করে টাকা, পারবেন? একটা বাচ্চাকে দাঁড় করেন, আরে কোনো মেয়ে বাচ্চাকে দাঁড় করেন না। টুকটুকি দাঁড়া, দাঁড়া না রে, তোকেই বলছি, তুই ওদিকে দেখছিস, তুই দাঁড়া না রে। কাউকে দাঁড় করেন, 10টা করে টাকা দেন, 5টা মা 5টা বোন। এখানে একটা মেয়ে এসেছিল, কই এই দাঁড়া তোরা, ছোট দাঁড়া, 10টা করে টাকা 5 জন দেবো। কে দিচ্ছে দেখ? সুবহানাল্লাহ। ওদিকে একটা ছোট্ট ডাকছে তোমাকে, যাও। সুবহানাল্লাহ, দেখা যাক, তারপরে বলবো, তার আগে বলবো না কিন্তু। হ্যাঁ, সুবহানাল্লাহ। যাও সাইড দিয়ে যাও, ওদিকে কে কে দিচ্ছে দেখো। 10টা করে টাকা, বেশি নয়, যদি থাকে খালা তো দেন। আল্লাহু আকবার কবীরা। আর আজকে তো না, কালকে প্রথমে শোনাবো একটা গজল, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো ইনশাআল্লাহ কালকে একটা প্রথমে গজল শোনাবো। এক বুড়ি মাতা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। 10 টাকা ওগুলো পকেটে থাকে না রে বোকা, 500 টাকা থাকে, ছোট টাকা থাকে না ওগুলো পকেটে নিয়ে আয়। সুবহানাল্লাহ। উত্তর বলা যাবে না, 10টা করে 2 জন দিয়েছে, 2 জন ছেলেদের তরফ থেকে 3টা বাকি। এ দেখেন 3টা হলো, এখন আরো 2টা বাকি। উত্তর এমনিতে পাওয়া যাবে না, 10 টাকা করে আরো 2 জন লাগবে। 3টা হয়েছে 10 টাকা নয়, 50 টাকা দিয়েছেন আপনারা, ভাবো আলহামদুলিল্লাহ, খুশিতে দিয়েছেন, কিন্তু আমি চাই জি 10 টাকা করে আর 2 জন দিবেন তো উত্তর বলবো, নাহলে থাক। এই ছোট হলো, নিয়ে আয়, নিয়ে আয়। সুবহানাল্লাহ। নাম জানি না তো আর কি বলবো, ঠিক না? কয়টা দিলে রে? মেয়েরা একদম পুজিয়ে দিয়েছে, ওরে বাপ রে বাপ, দিলরুবার মা। সুবহানাল্লাহ। আর এতটুকু বাচ্চা জায়গা আছে যেটা কম বলতো, এতটা রাতে। সুবহানাল্লাহ। আল্লাহ ভালো রাখো, বাঁচিয়ে রাখো। এটা কেন এমনি আসেনি, 2 জনের টাকা নিয়ে এসছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। মেয়েরা কিন্তু পূর্ণ করে দিয়েছে, আমি চেয়েছি 5টা, তোমরা দিয়েছে কটা জানেন? 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। এদেরকে তো উত্তর এমনিতে বলা যাবে না, চেয়েছি 5টা, বেশি দিয়ে দিয়েছে।
আর আপনাদেরকে আর শোনাবই না, তার কারণ হলো চেয়েছি 5টা দিয়েছেন 3টা। হ্যাঁ, এখন 2টা কিন্তু আরো বাকি আছে। এই ছেলে 10টা করে টাকা নাই, দেখেন কচি কচি বাচ্চা, ছোট ছোট ছেলে, কি মহব্বত দেখেন। হয়তো বাবা বা মা বা কেউ দিয়েছে ওকে 10 টাকা খাওয়ার জন্য, আল্লাহ নবীর মহব্বতে দেখেন তারিখটা শোনার জন্য বাচ্চারাও 10 টাকা করে দিয়ে দিল। আল্লাহ ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, সবার মনের আশা বাসনা পূর্ণ করুক। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিকই তুমি, আরে তুই চুপ করে থাক, এটা তোমার বাবা দিয়েছে না মা? তুমি তোমার ইনকাম করা বলছে না, তোকে মমতা দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা মোদি দিয়েছে, যাক ভালো। আল্লাহ করে কি বেশি করে দেখ, উঠে এখানে না দেখ নাকি? আল্লাহ আল্লাহ। যাই হোক, এটাকে ছোট্ট করে একটা বাচ্চা দেখেন, আল্লাহ পবিত্র ঘরে যেন নগদ 500 টাকা করেছে দাম, আল্লাহ যেন বাড়িয়ে দেন মান সম্মান, আল্লাহ যেন পূর্ণ করে দেন ওনার মনের আরমান। আমিন সুমা আমিন, জাযাকাল্লাহ। ব্রাদার, বাস তারিখটা শুনেন। ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আন 45 বছর 6 মাস কয়েক দিন বয়সে 49 হিজরিতে রবিউল আউয়াল শরীফ মাসে 5 তারিখে, তারিখ শুনতে পেলেন? 5 তারিখ রবিউল আউয়াল শরীফ মাসের 5 তারিখে উনি জামে শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল বরণ করলেন। উনার রওজা মোবারকটা কবর শরীফ জান্নাতুল বাকি কবরস্থানে মা ফাতেমার কবরের পাশে, মানে তিনার মায়ের কবরের পাশে করা আছে। যাবেন তো জিয়ারত করে আসবেন। মেয়েরা তো ঢুকতে পাবে না, বাইরে থেকে করতে হয়, ছেলেরা যায় ভিতরে। আমি নিজে গিয়েছি, জিয়ারত করার সুযোগ পেয়েছিলাম আপনাদের দোয়ার বরকতে। তো বেরাদান ইসলাম, একটা প্রশ্ন আর উজ্জ্বল থাকলো, আল্লাহ হায়াতে রাখলে কালকে শোনাবো, আজকে আর আগে নিয়ে যাচ্ছি না, কারণ রাত অনেকটা হয়ে গেছে। একটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, আমাকে আপনাদের পুরাতন ইমাম সাহেব ইশারা করছিলেন যে হুজুর লোক আসছে দেরিতে, আপনারা আসছেন না, ফলে আজকেও 10 মিনিট দেরিতে আমিও এসেছি। আমি এসে ঘরে বসেছিলাম, কোনো কাজ নেই, এমনি বসেছিলাম। এটা না যে আমি কোনো কাজ করছিলাম, এরকম ব্যাপার নেই। আপনারা তাড়াতাড়ি আসলে এতক্ষণ ঘুমিয়ে যাবেন বাড়িতে গিয়ে। ঠিক 9:30 আমি ইনশাআল্লাহ স্টেজে চলে আসবো। তার মধ্যে আপনারা যদি চলে আসতে পারেন ইনশাআল্লাহ তাআলা এতক্ষণ দোয়া শেষ করে আমরা যেন বাড়ি পৌঁছে যাই, এটা মাথায় রাখবেন। কালকে ইনশাআল্লাহ জীবনী আরো ভালো লাগবে। আজকের মতো এখানে ইতি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। নবীজির করিতে দিদার, বাগ নিল ছাগল হালিমাত, খুঁজিয়া হলো বেকার, খবর পান নবীজি আমার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। খুঁজিতে যাক নূরে মদিনা, ছাগলকে নিল আমায় বলো না। বাঘ বলে এটাই বাহানা, দিদারে শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব,
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم الله পাক পরবর্তীকার মাওলা গো আজকে দ্বিতীয় রাত্রিতে আমরা যাহা কিছু বলেছি শুনেছি আল্লাহ আমাদের বলা শোনাতে ভুল ত্রুটি বেয়াদবি যদি হয়ে থাকে আল্লাহ দয়ার নবীর ওসিলায় তুমি ক্ষমা করে দিও মাওলা আল্লাহ গো আমাদের বলা শোনাকে তুমি কবুল করে নিও মাওলা ইয়া আল্লাহ তোমার পবিত্র ঘর মসজিদের জন্য 500 করে 200 100 করে 10 টাকা 20 টাকা করে অনেকে দান করেছেন আল্লাহ আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে সকলের মনের আশা বাসনাকে পূর্ণ করে দিও মাওলা আমাদের মধ্যে অনেকে মা হারা বাবা হারা সন্তান দাঁড়িয়ে আছে মাওলা অনেক মা স্বামী হারিয়ে দাঁড়িয়ে আছেন মাওলা অনেকে ছেলে মেয়ে হারিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ যার যে ইন্তেকাল করে কবরে চলে গেছে সকলের আত্মায়ের স্বভাব বক্সে দিয়ে সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলা আমাদের সকলের বাড়ি ঘরে খেতে বাড়িতে দোকানে বাগানে ব্যবসা বাণিজ্যে বরকত দান করিও মাওলা আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দাও মাওলা বড় শ্রদ্ধা ছোট স্নেহ করার তৌফিক দান করো মাওলা সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীর ঈমানের হেফাজত তুমি করো মাওলা আমাদের সকলকে জালিমের জুলুম থেকে বাঁচিয়ে নাও মাওলা ইয়া আল্লাহ পরওয়ারদিগার আমাদের সকলকে তোমার নবীর পিয়ারা পিয়ারা সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করো মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ